আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা বলছি নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করতে। অনেক দিন ধরেই ভাবছিলাম কাঁঠাল বিচি দিয়ে লইট্টা শুটকি রান্না করব। তো আজকে যেহেতু রান্না করছি, ভাবলাম আমার ভিউয়ার্সরা কেন বাদ যাবে, তাদের সাথে নিয়েই রান্না করি। তো চলুন দেখে নিই লইট্টা শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না করতে কি কি উপকরণ লাগছে আমাদের। এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি, ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। রসুন কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ আছে আস্ত, তেজপাতা, পেঁয়াজ আছে এখানে কুচি করা, আর নিয়েছি আমি ফ্রোজেন কাঁঠাল বিচি। যেহেতু আমরা দেশের বাইরে থাকি, আমরা সবসময় সেরকম কাঁঠাল বিচি হাতের নাগালে পাই না, তাই আমাদেরকে ফ্রোজেনটা দিয়েই চালাতে হয়। তো চলুন দেরি না করে রান্না শুরু করে দিই। প্রথমে আমি গরম পানি করে নিয়েছি। এবার আমি যেহেতু এগুলো ফ্রোজেন কাঁঠাল বিচি, আমি একটু কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করে নিচ্ছি। কাঁঠাল বিচি সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা রান্নায় চলে যাব। কাঁঠাল বিচি সেদ্ধ হয়ে গেছে, আমি এখন পানি ঝরিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি 1/3 কাপের মতো। শুটকি রান্নাতে তেল একটু বেশিই লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজটা সুন্দর করে একটু কালার আসলে তারপর আমি এর মধ্যে শুটকিটা দিয়ে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু একটা মজার গল্প শেয়ার করি। আপনারা তো জানেন, আপনাদেরকে আগেও বলেছি যে আমি যখন যা রান্না করতে ইচ্ছে করে, খেতে ইচ্ছে করে, তৎক্ষণাৎ রান্না না করলে আমার ভালো লাগে না। তো সেরকমই একদিন আমার শুটকি দিয়ে, যেটা আর কি শুটকির পাতুরি বলে আর কি অনেকে, যেটা আর কি লাউ পাতার ভেতরে শুটকি ভর্তা দিয়ে পেঁচিয়ে একটু ভেজে নেয়, তো আমার খুব সেটা খেতে ইচ্ছে করছে। তো শুটকি ম্যানেজ করা গেলেও লাউ পাতা কোথায় ম্যানেজ করব। তো মনে পড়লো যে পাশের বাসায় আমার একজন নেইবার আছে, পাঞ্জাবি নেইবার, তার একটা লাউ গাছ আছে। তো তৎক্ষণাৎ চলে গেলাম তার কাছে। তো গিয়ে তাকে বললাম যে আমাকে কয়টা লাউ পাতা দাও। তো এখানে নেইবাররা আসলে খুবই খুবই ভালো। তো সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি লাউ পাতা, এই পাতা দিয়ে কি করবে। তারা লাউটা ঠিকই খায়, তারা আর কি লকি বলে ওটাকে, কিন্তু তারা জানে না যে এই পাতাটাও খেতে হয়। তো সে আমাকে বলল যে এটা দিয়ে কি করবে তুমি। তার মাঝখানে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটাও একটু ভাজা ভাজা হতে থাক পেঁয়াজ আর রসুনের সাথে। তো চলুন আবার গল্পে ফেরত যাই। তো আমি বললাম, কেন, তুমি জানো না যে এই পাতা তো খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। তো সে আমাকে খুব জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে একটু বলবা কীভাবে খাওয়া যায়। তো আমি তাকে সুন্দর মতো সরল মনে লাউ শাক রান্না শেখানো হলো, তাকে শিখিয়ে আসলাম। তারপর তো যা হওয়ার তাই হলো। তার 2 দিন পরে গিয়ে দেখলাম গাছটা পুরাই খালি, সে মোটামুটি সব লাউ পাতাই খেয়ে ফেলেছে। পরবর্তীতে মনে হলো যে কেন যে তাকে শিখাতে গেলাম, নইলে আমি আরও বেশ কয়েকদিন শুটকির পাতুরি খেতে পারতাম। এরকম অনেক মজার মজার গল্প আছে যা আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এটা ভাজা ভাজা হচ্ছে,
তারপর আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। শুটকি, পেঁয়াজ, রসুন ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে মশলাগুলো দেওয়া শুরু করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপর দিচ্ছি হলুদ গুঁড়া, সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমার শুটকিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচিটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিতে হবে। এখনই দেখতে কত ভালো লাগছে। শুটকি, কাঁঠাল বিচি ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম থাকবে। মিডিয়াম আঁচে আপনারা এটা রান্না করবেন। সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আসলে নিজের উপরে, যে যতটা পছন্দ করেন, এবং ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি আর লবণটা চেক করে নিচ্ছি। লবণ একদম ঠিক আছে। রান্নার সময় লবণ চেক করাটা খুবই জরুরি, নইলে খেতে বসে যদি লবণ কম বেশি হয় তখন খাওয়ার আনন্দটাই নষ্ট হয়ে যায়। আমি আরেকটু কষানো হলে, এটা আরেকটু পানিটা টেনে আসলে এটা নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার কাঁঠাল বিচি দিয়ে লেট্টা শুটকি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আপনাদের রেসিপিটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। শুটকি মাছ দিয়ে কাঁঠাল বিচি দিয়ে এত মজার একটা রান্না আপনারা যারা এখনও খাননি তারা বাসায় করে খাবেন, দেখবেন কি স্বাদ হয় তরকারিটা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সামনে আবারও। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।